ভগবানকে পেতে গেলে নানান রকমের আসন রয়েছে। এই ভাবটা কম হবে, বেড়ে যাচ্ছে। অনেক আসন রয়েছে। কেউ যদি মনে করে যে আমি সারা বছরের মধ্যে বাড়িতে 10 বার যজ্ঞ করব, পয়সার বল থাকলে করতে পারে। কেউ যদি মনে করে যে আমার বাবার অনেক জমি জায়গা রয়েছে, তাই আমি সারা বছরের মধ্যে 12 বার তীর্থে তীর্থে বেড়াতে যাব। মহান মহান মুনি ঋষিদের যেখানে সাধনার চিহ্ন রয়েছে সেই জায়গায় গিয়ে মুনি ঋষিদের কৃপা লাভ করব, করতে পারেন। কিন্তু কারোর যদি পয়সা না থাকে, রোজগারের ক্ষমতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি ভগবানের সেবা কি করে করবেন? এই জায়গাটা একটা বড় বিষয়। তুমি যদি ভাগবত পড়ো, গীতা পড়ো, হ্যাঁ, বেদ পুরাণ পাঠ করো এবং তীর্থে তীর্থে বেড়াতে যাও, বা বাড়িতে যদি যজ্ঞ করো, তাতে করে ভগবানকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সচিমায়ের কোলে জন্মগ্রহণ করে সারা বাংলার মানুষকে বলবো না, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে খুব অতি অল্পের মধ্য দিয়ে কেমন করে ভগবানের চরণকে জড়িয়ে ধরে কাঁদা যায়। শোনেন, ভগবানকে আপনি জড়িয়ে ধরতেই পারেন, কিন্তু জড়িয়ে ধরে কান্নাকাটি করাটা কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া হতে পারে না। আর একটা কথা হচ্ছে, মানুষ যদি ভক্ত হতে না পারে, তাহলে কিন্তু ভগবানের চরণ ধরে 2 ফোঁটা জল গড়িয়ে দেওয়া এটা কিন্তু সম্ভব নয়। আর ভক্ত হওয়া, ভক্তি আমাদের হৃদয়ে তৈরি করা, এটা আমাদের একটা জন্মগত অধিকার। শোনেন, এটা আমাদের জন্মগত অধিকার। যেমন সন্তান হলে যেমন বাবার সম্পত্তির ওপরে অধিকার থাকে, তেমন মানুষ কুলে জন্ম নিলে ভগবানের প্রেম ভক্তি আদায় করার অধিকার থাকে মানুষের। কারণ এটা আমাদের জন্মসূত্রে পাওয়া। শুনুন মা, তুমি যে বংশে জন্ম নাও, হতে পারে ব্রাহ্মণ, হতে পারে চণ্ডাল, তুমি হতে পারো মূর্খ, হতে পারো পণ্ডিত, এতে কোনো বিচার ভগবানের নামের মধ্যে চলে না। শুধু একটা বিষয় হচ্ছে যে ভগবানকে ডাকতে গেলে মানুষের সবথেকে বড় যে জিনিসটার দরকার, সেটা হলো প্রেম, ভক্তি, ভালোবাসা। এবং এটা তোমার জন্মের ক্ষণে কিন্তু ছিল। যখন তুমি মায়ের গর্ভে জন্ম নিলে, সেদিন তুমি ভগবানের কাছ থেকে প্রেম, ভক্তি, ভালোবাসাটা কিন্তু পেয়েছিলে। আর সেই ভক্তিটা আজকে আমরা হারিয়ে বসে আছি। কেন না, যেদিন আমরা শিশু ছিলাম সেদিন আমার হৃদয়ে শুধু ভক্তি নয়। শোনেন, মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে হৃদয়ে স্থান দেয় কখন? টাকার গরম দেখে নয়, বিদ্যা বুদ্ধির বল দেখে নয়, গায়ের শক্তি দেখে নয়। একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরে, হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন সেই মানুষটার আবেগ যদি মিষ্টি থাকে, আবেগ এটা যদি মিষ্টি থাকে, তখন কিন্তু মানুষ জড়িয়ে ধরে কাঁদবে। আর তোমার আবেগ যদি তেতো হয়, তুমি যতই কোটি টাকার মালিক হও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নাও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি বেদ বিদ্যা পুরাণ সবকিছুকে মুখস্থ করে বসে থাকো, মানুষ কিন্তু তোমাকে বুকে জড়িয়ে ধরে সম্মান দেবে না। আবেগটা কি জিনিস এইটা জানতে হবে। বেশটা একটু বাড়িয়ে দেবে। বেশটা, আবেগ হচ্ছে মানুষের কাছে একটা উন্নত উজ্জ্বল রসের ভান্ডার। ও মায়েরা, কীর্তন আসরে ওই আবেগটুকু ধরার জন্যই আমাদের সারা দিন ধরে বসে থাকা। কীর্তন মানে কিছু তত্ত্ব দেখা, কীর্তন মানে কীর্তনিয়ার নাচ দেখা, কীর্তন মানে কিছু সুরের জাদু দেখা, ওটা কিন্তু নয়। মানুষ যদি কীর্তন গান শুনে তার আবেগটাকে বাইরে প্রকাশ করতে না পারে, সেই মানুষ কোনোদিন মানুষের পছন্দের মধ্যে আসবে না। আর মানুষ যদি মানুষকে না পছন্দ করে, সেই মানুষ কোনোদিন ঈশ্বরের চরণের অধিকারী হতে পারবে না। এই
জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। যে মানুষের ভেতরে মিষ্টি আবেগ থাকে তার বাইরে প্রকাশ দেয়। তোমার ভেতরে প্রেম আছে কি না ওটা কাউকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতে হবে না, ওটা তোমার দুটি চোখ দেখলে বোঝা যাবে, তোমার বদন দেখলে বোঝা যাবে। যার হৃদয়ের আবেগ মিষ্টি তাকে সামনে থেকে দেখলেই তাকে চরণ জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হয়। যেমন আরো সহজ করে যদি বলা যায়, 5 বছরের ছেলেকে যে মা জননী দেখেন তাকে কিন্তু তুলে কোলে আদর করেন। কেন? তার জাতির ভেদাভেদ করে না। একটা 2 বছরের শিশুকে প্রত্যেকটি মা কিন্তু বুকে জড়িয়ে ধরে আদর করে, হামি দেয়, বুকে জড়িয়ে ধরে কত বাসনা তৈরি করেন। কেন না? তার আবেগটা বড় মিষ্টি, তার কত জ্ঞান হয়েছে, কত বুদ্ধি হয়েছে, সে কেমন কথা বলতে পারে, এই বিচার কিন্তু মানুষ করে না। যার আবেগ মিষ্টি থাকে তাকেই বুকে জড়িয়ে ধরে। আর ওই মিষ্টি আবেগটা মানুষ তৈরি করবে কি করে, এটা চৈতন্য মহাপ্রভু তার তত্ত্বের মধ্যে, তার দৃষ্টান্তের মধ্যে, তার তৈরি করা কীর্তন গানের মধ্য দিয়ে জগবাসীকে দেখালেন। বাবা শোনেন, একটা মানুষ ভেতরে আর বাইরে দুদিক থেকেই মিষ্টি হয় তখন তার চিন্তার মধ্যে যদি শুদ্ধতা থাকে। তোমাকে স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না। তুমি হরে কৃষ্ণ মন্ত্র বলতে গেলে হয়তো তুমি উচ্চারণই করতে পারোনি, তোমাকে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেগুলো হয়তো মুখস্থই করতে পারলে না, কিন্তু তোমার ভেতরে চিন্তাটা অতি শুদ্ধ। যার ভেতরের চিন্তা পরিশুদ্ধ থাকে তার আবেগটি বড় মিষ্টি থাকে। আর যার আবেগ মিষ্টি থাকে সেই মানুষকে প্রত্যেকটি মানুষ ভালোবাসেন। আর মানুষ যদি মানুষকে ভালোবাসেন, এহেন মানুষ যদি মন্দিরে গিয়ে হাত তুলে একবার ভগবানের চোখের দিকে তাকায়, আপনি এইটুকু প্রমাণ পাবেন, দেখবেন যার ভেতর বাইরে প্রেমের আবেগ ঝরায় সেই মানুষ মন্দিরে গেলে ভগবানের কাছে বেশি সময় দিতে লাগে না, সেকেন্ডের মধ্যে ভগবানের দিকে তাকালেই তার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়। আর যখনই দেখবেন সুমিষ্ট প্রেমের আবেগ দিয়ে মন্দিরে গিয়ে তুমি দুবিন্দু নয়নের ধারায় তার দিকে তাকিয়ে থাকবে, তোমাকে কিচ্ছু ভাষা দিয়ে ডাকার দরকার নেই, ভগবান তোমাকে কৃপা বর্ষণ করে দেবেন। আর এই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে গেলে একমাত্র চৈতন্যদেবের চরণ শরণ সেবা না করলে কোনো কিছু হতে পারে না। মাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি ভগবান, কিন্তু তিনি উদার ভগবান নয়। এগুলোর একটু পরিষ্কার হতে হবে। নারায়ণ ভগবান কিন্তু উদার নয়, রামচন্দ্র ভগবান কিন্তু উদার নয়, কৃষ্ণ ভগবান কিন্তু উদার নয়। যদি উদার ভগবান কাউকে বলতে হয়, তিনি একমাত্র কলির প্রাণ পুরুষ, কলিযুগের প্রেমের ঠাকুর, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 2 চরণের কৃপা যদি আমাদের হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা আমাদের চিন্তাটাকে পরিবর্তন করতে হয়। কীর্তন গান মানুষকে পালা শোনায় না, কীর্তন গান মানুষকে ড্যান্স দেখিয়ে নাচ শিখিয়ে দেয় না। হরিনামের বাসর মানে রাধে রাধে জপা করো বলতে বলতে মানুষকে ঘাড় মাথা দুলিয়ে দিয়ে আনন্দ দেওয়ার জিনিস নয়। হরিবাসরে মানুষ বসে থাকে শুধু একটা জিনিসের জন্য, বুক ফাটিয়ে হা কৃষ্ণ বলে, হা রাধে বলে কাঁদার জন্য। যতক্ষণ তুমি সংসারে বদ্ধ থাকবে ততক্ষণ তুমি কাঁদবে, সেটা মায়ার কান্না, সেখানে দুঃখ থাকে। আর হরিবাসরে বসে যখন তুমি কাঁদবে সেটা প্রেমের কান্না, সেখানে শান্তি থাকে। এই যা তফাৎ। তোমার সন্তান তোমাকে একটা গালি দিয়ে কথা বললে তুমি 24 ঘন্টা কাঁদতে পারবে, কিন্তু 1000 চেষ্টা করলেও তুমি হা গৌর বলে 1 ফোঁটা জল কিন্তু বিগলিত করতে পারবে না। যেদিন তুমি তোমার মায়ার সংসারে দাঁড়িয়ে থেকে হাগৌর বলতে গেলে তোমার চোখটা ছলছল করে উঠবে, সেদিন জানবে তোমার সংসারে গৌরাঙ্গের পদচিহ্ন পড়েছে। আর এই অগ্রহায়ণ মাস আমাদের কাছে খুব পবিত্র মাস।
আগের মাসটা ছিল কার্তিক মাস, ঠিক পরের মাসটি হলো অগ্রহায়ণ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত করে আমাদেরকে পথ পরিষ্কার করতে হয়, আর অগ্রহায়ণ মাসে আমাদেরকে বৈরাগ্য ধর্ম পালন করে কৃষ্ণের চরণটাকে সংসারে রাখতে হয়। আর কৃষ্ণের চরণ যে সংসারে ধরা থাকে সেই সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই থাকে। মা লক্ষ্মী ঠাকুরকে ধরে রাখতে গেলে একটি মাত্র বছরের মাস থাকে, যেটা হলো এই অগ্রহায়ণ মাস। তাই অগ্রহায়ণ মাসে মায়েদেরকে একটা কথা বলি, 12 মাস আপনি কি করলেন সেটা আমি হিসাব করছি না, আর আপনাদেরও হিসাব করার দরকার নেই, কিন্তু অগ্রহায়ণ মাসটা যেদিন পড়বে সেই অগ্রহায়ণ মাস মানে পুরো মাসটাই অন্তত কতকগুলো জিনিসের পরিবর্তন ঘটাবেন। যেমন প্রথমত বলি, সারা বছর ধরে যদি আপনি নিরামিষ আহার করে যান তাহলে এক কথাই বলা যায় আপনি দেহ শুদ্ধিকরণ করলেন। যারা মাছ মাংস খায়, আমি বলছি না যে তারা ভুল করছেন, খান, কারণ আমি মাছ মাংস ভুল বলে দেব, স্বামী বিবেকানন্দ সেটাকে ঠিক বলে দিয়েছেন, তাহলে এখানে মতবিরোধ ঘটবে। কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে তুমি গীতা পাঠ করছো অথচ তুমি ভদ্রলোক নও, তুমি নিরামিষ আহার করছো কিন্তু তোমার ভক্তি নেই, মানুষকে সম্মান দাওনি। এই ক্ষেত্রে স্বামীজি বলেছিলেন যে ওরে, গীতা পাঠ করার দরকার নেই, তোরা ফুটবল খেলে যা, তোদের শরীরটা ভালো থাকবে। এটা কেন বলেছিলেন? আমাদের জন্য বলেছিলেন যে শোন, গীতা পাঠ করতে গেলে মানুষের আত্মশুদ্ধি দেহশুদ্ধি দুটোই শুদ্ধ করতে হয়, আর দেহ শুদ্ধ করতে গেলে যে তীব্র বৈরাগ্য পালন করতে হয় সেটা তোরা পারবি না। আর গীতা পাঠ করতে গেলে, গীতা রস আস্বাদন করতে গেলে আত্মশুদ্ধির জন্য তীব্র বৈরাগ্য পালন করতে হয়, সেটা তোরা জানিস না। সেটা করার থেকে তোরা একটা কাজ কর, ফুটবল খেল, শরীর ভালো থাকবে। তাহলে এই ক্ষেত্রে মায়েদের একটা কথা বলি, তার মানে স্বামীজি এটা বলতে চায় না যে গীতার অসম্মান করা, এটা নয়। তাই আমি আপনাদের যারা আমিষ আহার করেন, আমি এইটা বলবো না যে যারা মাছ মাংস খায় তারা ভগবানের নাম করার অধিকারী নয়। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যে কথা বলছে। এমনও দেখা যায় যে নিজের মা দীক্ষা নেয়নি, নিরামিষ আহার করেননি, কিন্তু সন্তান দীক্ষা নিয়েছেন, নিরামিষ আহার করছেন। তাহলে ওই মা যদি ছেলেকে রেঁধে দেয়, সেই ছেলে যদি মাকে বলে যে মা তুমি দীক্ষা নাওনি, তুমি আমিষ ভোজন করছো, তোমার হাতে আমি খাবো না, সাবধান থাকবেন, ওই সন্তানের সেবা ভগবান গ্রহণ করবেন না। ঘটনাটা হচ্ছে এই জায়গায় যে তুমি যদি আমিষ আহার করো তা করো, কিন্তু নিরামিষ আহার যদি করতে পারো তাহলে অন্তত পক্ষে তোমার একটা লাভ হবে কি, তোমার ভেতরে যে 3টে ভাণ্ডার রয়েছে, পাত্র রয়েছে, একটা হচ্ছে সত্যরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে রজরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে তমরসের ভাণ্ডার। সত্য, রজ, তম। এবার তুমি যদি মাছ মাংস ছাড়া দিন কাটাতে না পারো তাহলে তুমি এইটুকু জেনে রাখো, তোমার ওই সত্যগুণ ভাণ্ডার থেকে নিঃস্ব হয়ে যাবে, রজ আর তমগুণটা তোমার বৃদ্ধি পেয়ে যাবে। আর রজগুণ তমগুণ যদি কারোর বেড়ে যায় তার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে সে তীব্র অহংকারী মানুষ হবে। এই যে হরিনাম হচ্ছে, এখানে দেখবেন কিছু কিছু মানুষ আছে, অনেক মদমাতাল আছে দেখবেন, যারা 500 টাকা চাঁদা দেয় কিন্তু বাড়ির স্ত্রীকে পর্যন্ত বলে না, আর বাইরের লোক তো দূরের কথা। আবার এমন অনেক অফিসার আছে দেখবেন, তারা 200 টাকা চাঁদা দিয়ে এই গোটা থানাটার লোককে জানিয়ে দিয়েছেন যে আমি ওইখানে 200 টাকা চাঁদা দিয়েছি। তাহলে এই জায়গায় বলছে যে তুমি যদি কাউকে 200 টাকা দান করো তাতে তোমার অহংকার বেড়ে যাচ্ছে। কেন না, তুমি রাজসিক গুণের অধিকারী, কাউকে দান করলে তোমার ভেতরে অহং শব্দটি বেড়ে যায়। ওই অহংকার, কামনার সাগর আর হিংস্র মানসিকতা, এইগুলোকে যদি দমন করতে হয় তাহলে তোমাকে মাছ মাংস থেকে একটু দূরে থাকতে হবে, এই বিষয়, এছাড়া আর কিছু নয়। তো
তুমি মাছ খাচ্ছ বলে ভগবান তোমাকে ঘুষি মেরে দেবে তা নয়, ভগবান সবার জন্যই রয়েছে। শোনেন, মাছ মাংস খেলে তামসিক গুণ বাড়বে। তামসিক গুণ কাকে বলে? তামসিক গুণ মানে অলস। অলস মানে সবসময় ঘুমায় তা নয়, সবসময় অলস মানে ঘুমায় তা নয়। শোনেন, একটা কথা বলি, তামসিক গুণ যাদের বেড়ে যায় তাদের সব থেকে সর্বনাশ এটাই হয়, তাদের অনুভূতি শক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। আর মানুষ এমন একটি প্রাণী যা অনুভব ছাড়া দিন কাটাতে পারে না। একটা মানুষ অনুভূতির দ্বারা তার সংসারটা চালিয়ে যায়। একটা মানুষ অনুভূতির দ্বারা কীর্তন আসরে 4 ঘন্টা কেন 24 ঘন্টা বসে থাকে, কিসের দ্বারা? অনুভূতির দ্বারা। একটা মানুষ 12 মাস তীর্থে বেড়াতে যায়, কিসের দ্বারা? তার অনুভব শক্তি থাকে বলে। অনুভব শক্তি না থাকলে কোনোদিন হাগৌর বলে কাঁদতে কেউ পারে না। আর তুমি যদি তামসিক গুণ হও, তোমার অনুভব শক্তি থেমে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। রাজসিক গুণ বেড়ে যায়। তাহলে তোমার তমগুণ বেড়ে গিয়ে তুমি যখন অলস হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হতে পারবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলি, সকাল থেকেই হরিনাম হচ্ছে আপনাদের এই বাঁশতলী গ্রামে। আর এই নিয়ে আমার সম্ভবত 4 বছর আশা হচ্ছে। এটা নিয়ে গত 3 বছর আমি গান গেয়েছি। তাই আপনাদের পরিবেশ সম্পর্কে আমি জানি। আপনারা যথেষ্ট ভক্তবৃন্দ আছেন, কীর্তন রস আপনারা বোঝেন। তবে এইটুকু আপনাদের বলি, কোমর দোলানো, ঘাড় দোলানো, ধেই 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 তিড়িং তিড়িং নাচ, এইগুলো হরিবাসরে যত তাড়াতাড়ি মানে শেষ হবে, এই আশাটা বা এই চেষ্টাটা আপনারা একটু করুন। কিছুদিন আগে তো আপনারা শুনলেন, মানে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ বলবো না, সারা পৃথিবীর মধ্যে যদি একজন কীর্তন রত্ন বলে কাউকে ধরা হয়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, যার একটা প্রেমের গানকে নিয়ে কয়েকদিন আগে এখানে প্রত্যেকেই শুনেছেন। এমন একটা গান দিয়ে সেই গানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নাচ করেছিল, যে নাচ দেখলে পরে আপনি চোখ রাখতে পারবেন না। তাহলে এটা কারা করলেন? কোনো মুসলমান তো করেনি, আমাদের মতন সনাতনীরা করেছেন। তাহলে এই যে কীর্তন গানের পদাবলীর রসকে নিয়ে একটা বিশ্রী গানের নাচের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এইরকম অমানুষ, অকৃতজ্ঞ, বেঈমান আপনি কোন ধর্মে পাবেন? এইরকম কাজ যদি ইসলাম ধর্মে করতো, আমি এইখানে দাঁড়িয়ে বলতে পারি, যে গানটার সঙ্গে ওই মেয়েগুলো নেচেছে, নোংরা নাচ দিয়েছে, এটা যদি ইসলাম ধর্মে কোনো আল্লাহ সম্পর্কে গানের সঙ্গে জড়িয়ে করতেন, আমার মনে হয় তার পরের দিনই গদ্দান কেটে মাটিতে গড়াগড়ি দিত। কিন্তু এই ধর্মে হয়, এই ধর্মে হয়। তার কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঠিক থাকতে পারি না। তাই আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই, কীর্তনকে সম্মান দেবেন, পদাবলীকে সম্মান দেবেন, সনাতন ধর্মকে চিনতে শিখুন। আগামী দিন বিশ্বের দরবারে সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে দাঁড়াবে। নচেত আগামী দিনে আপনার তৈরি করা মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার ভগবানকে সেবা দিতে পারবেন না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তাই সকল ভক্তবৃন্দের কাছে এটাই অনুরোধ, এই যে আজকে আপনাদের এখানে রাসলীলা হবে, আপনারা শুনবেন, কিছু কিছু মায়েরা বাবারা তৈরি হয়ে আছেন যে রাস যখন হবে তখন নাচবো, নাচ দেখব। এই সবগুলো একটু বাদ দিয়ে দেখুন, এগুলো ছেড়ে দিন। কিছু বুঝতে পারেন না পারেন, অন্তত এইটা ভাবুন যে কীর্তন গান না বুঝেও যদি সময় দেওয়া যায়, কেউ খুশি হোক না হোক, জগৎপতি ভগবান তার প্রতি প্রসন্ন হয়। এইটা শুধু বুঝে যান, তাহলেই কল্যাণ হবে। এইটুকু চেতনা জাগাতে পারলেই আপনি সনাতনী বলতে পারবেন। নচেত মুখে সনাতনী বলছেন, আচরণে সনাতনী হতে পারলেন না, তাতে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্ব হবে, দৃষ্টান্ত থাকবে, লীলা হবে, পালা হবে, সবই হবে। কিছুক্ষণ আগে স্টেজে দাঁড়িয়ে আপনাদেরই কাছের মানুষ, একেবারে প্রাণের মানুষ আমাদের প্রভাত বাবু, তিনি নিজে মুখে বললেন আমার মাথার ঠিক নেই, কি একটা কথা বললেন, কিন্তু আমি তো 4 বছর ধরে ওনার কথা ফোনের দ্বারা শুনে আসছি। ওনার মাথার ঠিক নেই, এটা আমার মনে হয় হতে পারেন না। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ওনার দূরদর্শিতা, ওনার শিক্ষা, ওনার দীক্ষা, ওনার বিচক্ষণতা, আমি যেটা বুঝেছি
উনি হাজার দায়ী দায়িত্ব, লক্ষ দায়ী দায়িত্ব এক নিমেষের মধ্যেই পালন করে দিতে পারেন। ওনার সেই ক্ষমতা রয়েছেন। উনি দৈন্যতার জন্য শুধু প্রচার করলেন, আমার মাথার ঠিক নেই, কিন্তু উনি কি পারেন আর কি পারেন না সেটা আমি 4টে বছর ধরে ওনার কথা শুনে আমি বুঝতে পারছি। ওনার ক্ষমতায় এবং ওনার সঙ্গে জড়িত যারা আরও বাবারা রয়েছেন সকলেরই ক্ষমতায় আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে। আর আমি সবথেকে বড় ভাগ্যবান যে আপনাদের মতন অনুরাগিনী ভক্তবৃন্দের আজকে চরণ ধুলা পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আজকে চলুন, বেশি দেরি করব না। আজকে যদিও অষ্টকালীয় পর্যায় গান হচ্ছে না, তবু আমি কিন্তু এইখানে অষ্টপর্যায়ের লীলা থেকে শুরু করব। জয় নিতাই। গৌর হরিবল গৌর হরিবল। জয় নিতাই জয় নিতাই গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল। বেশ, যেহেতু আসতে মায়েরা ঠিক আছে, যেহেতু আজকে রাস গান হবে, রাসের আগে ওই আক্ষেপ অনুরাগ হওয়া উচিত। আক্ষেপ অনুরাগের আগে আক্ষেপ অনুরাগ আর রূপ একসঙ্গে গেয়ে দেয় যিনি কীর্তনিয়া থাকেন। আর তার আগে অন্তত বিকেল বেলাটায় ফেরত গোষ্ঠ করার নিয়ম। কারণ সকালবেলায় যেহেতু ভগবান হরিনাম করতে বেরিয়ে গেছেন, সারাদিন সারা রাত্রির ধরে মাঠে পড়ে থাকবে এটা কিন্তু সম্ভব নয়। যতক্ষণে মাঠ থেকে আপনি উঠতে না পারবেন ততক্ষণে তো আপনি ভগবানের চরণ পাবেন না। সকালবেলায় গরু মাঠে যায়, কেমন ধীর গতিতে যায়, কানগুলো নিচের দিকে ঝোলে, লেজ নিচের দিকে থাকে। আর বিকেল বেলায় যখন গরুর দড়িটা খুলে দেয় বাড়ির মালিক, তখন দেখবেন ওই গরুগুলো কানগুলো উপরের দিকে আর লেজটা উপরের দিকে। কেন থাকে? এখানে কিন্তু একটা তত্ত্ব রয়েছে। গরু যখন মালিকের কাছ থেকে মাঠে চলে যায় তখন তার কান নিচে, লেজ নিচের দিকে। আর সারাদিন মাঠে খাবার খাওয়ার পরে যখন গরু জানতে পারলো যে এইবার আমি ঘরে যাব, সেইখানে গিয়ে আমার মালিকের হাতের খাবার আমি খাবো, তখন মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গরুদের তো আর হাত নেই, তাই তারা কান আর লেজটা উপরের দিকে তুলে মালিকের প্রতি আত্মনিবেদন জানাচ্ছেন। তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করতে গেলে হাত তুলতে হয়। সেই জন্য মাঝে মধ্যে কীর্তনিয়ারা বলেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এখানে আমাদের কিন্তু কারোর লেজ নেই, সবার হাত আছে। আর যাদের হাত থাকতেও হাত তুলতে পারবেন না তাদের একটা লেজ হয়তো আছে, কোনোদিন হয়তো সেই লেজ মালিকের কৃপায় উঠবে। কিন্তু এটুকু জানি, যে ভক্ত হবে, যে ভদ্র হবে, সে হরিবাসরে বসলে একটা বার হলেও তার হাতটা কিন্তু গোবিন্দের জন্য উপরের দিকে উঠবে। এটা আত্মনিবেদনের প্রকাশ। তাই চলুন আজকে আমার পর্যায় ধরে একটু বিভিন্ন দিক দিয়ে আমরা আজকে উত্তরগোষ্ঠ লীলাটি আস্বাদন করব। কিন্তু মায়েরা একটু মন দিয়ে শুনবেন। উত্তরগোষ্ঠ লীলাটা শুনতে কঠিন হলেও আমি আপনাদের কাছে যেভাবে পরিবেশন করব, আশা করি লীলাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সকালবেলা অর্থে এখানে কোন সকাল, দুপুরবেলা অর্থে কোন দুপুর, ফেরতগোষ্ঠ উত্তরগোষ্ঠ মানেটা কি, রূপ মানে কি, রাস মানে কি, এর একটা দৃষ্টান্ত রয়েছে। রাসের সময় নাচতে গেলে শাড়ি খুলে যায়, রাসের মঞ্চে যেতে গেলে শাড়ি গয়না সব খুলে যায়, দেহটা সম্পূর্ণ আলগা হয়ে যায়। কাদের? পুরুষের নয়, নারীর। গভীর চিন্তা যদি না থাকে এটা উপলব্ধি করতে পারবেন না। মায়েরা, কোনো মাকে সামনে রেখে তার সামনে যদি কোনো সন্তান নাচানাচি করে বা মেয়ে তার কন্যা নাচানাচি করে, সেই নাচটা কোন রসের নাচ হতে পারে এইটুকু বোঝার ক্ষমতা যদি না থাকে, আমার মনে হয় তার রাসলীলার আসরে 1 সেকেন্ড বসার অধিকার থাকে না। আমরা রাসলীলায় রাস দেখতে গেলে কীর্তনিয়া যখন কোমর বাঁকিয়ে অষ্টসখী নিয়ে নাচানাচি করে আমরা খুব মজা পাই, কিন্তু একটাবারও বুঝি না
যে রাধা কৃষ্ণ আর সখীগণ যে রাসের মঞ্চে দাঁড়িয়ে নাচছেন, সেখানে কিন্তু জগৎ জননী মা মহামায়ার দৃষ্টি রয়েছে। আর যে রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ রাস রস আস্বাদন করাচ্ছেন, সেই রাধারানী কৃষ্ণের অংশ থেকে জন্ম নিয়েছেন। তাহলে এখানে কোন রস, এটা যদি বোঝার জ্ঞান না থাকে তাহলে আপনি অমানুষ হয়ে গেলেন। অমানুষ থেকে মানুষ হতে পারলে তবেই আপনি সনাতন ধর্মের গভীরের রসটা আপনি আস্বাদন করতে পারবেন, নচেত পারবেন না। সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, যদি আপনি তার রস আস্বাদন না করতে পারেন তাহলে আপনি উৎকৃষ্ট ধর্মের উৎকৃষ্ট রস আপনি আস্বাদন করতে পারলেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ হলো সুরধ্বনি তীরে আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। এই হচ্ছে আসল বিষয়। কিন্তু একটা কথা বলি আপনাদের, সকাল অর্থে হলো মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম সেই সকাল। প্রত্যেক দিন সূর্য উদয় কালে আমাদের জীবনের সকাল হয়, আর ওই দিনটা কাটার পরে সন্ধ্যাবেলায় যখন আমরা বিছানা গ্রহণ করি, যখন আমরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাই, পরের দিন সকালবেলায় সারা জগতের মানুষ ঘুমাতে যায় এক সময়, কিন্তু ঘুম থেকে ওঠে না সবাই। এই বাসরে আজকে হরিনাম হচ্ছে, শোনেন, গত কয়েকটি বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা সকলেই আসছেন, আমিও আসছি। কিন্তু দেখুন মা, এমন অনেক মানুষ আছে দেখবেন এই পাড়াতেই বা এই গ্রামেই মানুষ, তিনি গত বছরই হরিনাম শুনেছিলেন, কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যে আর নেই। কোথায় তিনি? না, তিনি পরলোক গমন করেছেন। তাই জন্য সংবিধানে একটা কথা বলেছে যে সকাল বেলাটা ভক্তি রসে যদি তুমি ডুবে থাকতে পারো, 24টা ঘন্টা তুমি যদি ভগবানকে ভুলেও থাকো, হৃদয় থেকে ভগবানের রস কিন্তু আর সরে যাবে না। সকালের মূল্যটা বুঝতে হয়। সারাদিন তুমি যা ইচ্ছা করো তাতে কোনো দুঃখ নেই। যে সকালবেলা সংকল্প নিতে পারে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরার, 24টা ঘন্টা যদি সে নাও গোবিন্দের চরণের নাম করে, গোবিন্দের চরণ কিন্তু তার হৃদয়ে বসানো থাকে। তাই জন্য আমি সকলকে, মায়েদেরকে, বাবাদেরকে বলছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের হৃদয়টা সকালের মতোই রয়েছে। আমরা এখনো সকাল থেকে গড়িয়ে দুপুর গড়াতে পারি না। সকাল আমাদের জীবনে চিরকালই রয়ে যাচ্ছে। যেদিন আমাদের জ্ঞানের আলো জ্বলে উঠবে হৃদয়ে, সেদিন আমাদের মধ্যাহ্নকাল হবে। কিন্তু সে জ্ঞান আমাদের কোথায়? বুকের দিকে তাকিয়ে দেখলে, ভেতর দিকে লক্ষ্য করলে এখনো সেই সকাল, এখনো আমাদের আলো জ্বলেনি, এখনো মধ্যাহ্নের সূর্য আমাদের হৃদয়ে পৌঁছায়নি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, সবাই মিলে আজকে গৌরকে স্মরণ নেব। সকালের একটি গান দিয়ে গৌর হরির সেবা করে তারপরে আমরা যথারীতি লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, এই গানটা কিন্তু সবাই গাইব একটু, আর বাকি গানগুলো বলবো না, এটাই শুধু বলবো। আমার আগে কীর্তনিয়া গান করলেন, হ্যাঁ, পবিত্র মুখার্জি মহাশয়, ওনার গানে আপনারা অনেক রস আস্বাদন করলেন। উনি অনেক পদ পদাবলীর মধ্য দিয়ে আপনাদেরকে কীর্তন শোনালেন, আপনারা সুখ পেলেন। এবার আমি এই গানটার মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার পদের মধ্যে যাব। তার আগে আপনাদেরকে একটু গানটা গাইবার দায়িত্ব দিয়ে দেব, এবং সুরে, তালে, ছন্দে সব কিছুতেই ভরিয়ে দেবেন। সবাই বলবেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের, সবাই মিলে বলবেন নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌ, হরি 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 ম, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, সবার হাত ওঠেনি আমি দেখতে পাচ্ছি, আস্তে, একটু আস্তে। আচ্ছা, গানের সময় একটু রিভার্বটা দিয়ে দেবে বাবা, মাইক বাবা, রিভার্বটা দিয়ে দেবে গানের সময়। একটাবার সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটাবার শুধু হাতে তালি দিন।
হাতের কোমল স্পর্শে, কোমল, খুব চাবড়ে চাবড়ে দেওয়ার দরকার নেই, কোমল সুরে তালি দিয়ে গান করুন। আপনার হৃদয়ের মধ্যে থাকা সুপ্তভাবে যে ভক্তিরূপী শালুক ফুলটা আছে ওটা পাপড়ি খুলতে শুরু করে দেবে। সকালবেলায় আপনার তালপাতার তৈরি মন্দিরে বসেও যদি আপনি হাতে তালি দিয়ে নিষ্ঠা সহকারে তার নামটা করেন, আপনার ভেতরে থাকা যে শালুক ফুল, ভক্তি শালুক ফুল, একটা একটা করে পাপড়ি বিকশিত হবে। আর ভক্তিরূপী শালুক ফুলের পাপড়ি যখন বিকশিত হবে আপনি নিজেই টের পেয়ে যাবেন, 1 মাস আগে যেটা হচ্ছিল না 1 মাস পরে সেটা হয়ে যাচ্ছে। আপনি হাতে তালি দিয়ে গান করলেই আপনার বুক ভেসে যাবে, সেদিন বুঝবেন গৌরহরির কৃপা আপনি লাভ করেছেন। তাই করুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই গৌর প্রমানন্দ হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমারই হয় আমি হই তার রে। এ জনায় আমার হয় আমি হই তাহার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর প্রমানন্দ হরি জয় নিতাই। এইসব গান মানে আমাদের কাছে সহজ হলেও আমি একটা কথা বলবো, এগুলো সহজ গান নয়। এই গান গাইবার অধিকার লাভ করতে হয়। এই গান গাইতে গাইতে যেদিন আপনার চোখের জলে আপনার বুকটা স্নান হয়ে যাবে সেদিন আপনি বুঝবেন এই গানের মহিমা কত গভীর। শুধু ঘড়ি ধরে রাত্রির 12টা তৈরি করে রাস শ্রবণ করলে হবে না, সাধনার গভীরতা থাকতে হয়। সেই সাধনাটা যখন আসবে সেদিন বুঝবেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাঙালির উপরে কতটা কীর্তন গানের মধ্যে পাওয়া যায়। তো মায়েরা চলুন আজকে খুব সুন্দর করে সুস্থভাবে আজকে আমরা সকল গরু বাছুরকে এক জায়গায় করে ভগবান কিভাবে বাড়ি ফিরলেন
সেইটা গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গের ভাবটা আগে লক্ষ্য করব। মায়েরা বলছে সুরধনী তীরে আজও গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর। তার মানে বলতে চাইছে সুরধনী গঙ্গার ধারে ভগবান গৌর হরি আমার পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম করতে গেছিলেন সকালবেলায়, এবার এখন ফিরবেন। ওমা তো এবার সুরধনী তীরে আজ গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। তা কেমন করে হরিনাম করছেন মহাপ্রভু? হরিনাম কেমন করে করছে? সখাদের সঙ্গে বলছে দেখো সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজকে চৈতন্য মহাপ্রভু কিবা সুরধনীর তীরে তীর মহবিল হয়ে সমবয় বালক সঙ্গে নাচে। মায়েরা কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হ্যাঁ বিশ্বকর্মা ঠাকুর, কার্তিক ঠাকুর, যেই ঠাকুরকেই আপনি আপনার প্রধান দেবতা বলে মনে করুন না কেন, আমি আপনাদেরকে বলে দিই মা কালীর পুজো করতে গেলেও নিতাই গৌরের চরণে সেবাটা দিয়ে তবে করবেন। রাধা মাধবের চরণে তুলসী দিতে যাওয়ার আগে আপনি নিতাই গৌরকে সেবা করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে বিদ্যার দেবী বুদ্ধির দেবী স্বয়ং দেবী সরস্বতী তিনিও পর্যন্ত কিন্তু আমার গৌরাঙ্গের চরণ সেবা করেন। কেমন? তাহলে যিনি বিদ্যার দেবী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, তার প্রমাণ দিয়েছিলেন একজনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন, এই সারা বিশ্বের মধ্যে একজন জ্ঞানী পণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই বাবা বাড়িতে যদি কালী ঠাকুর থাকে, মন্দিরে যদি কালী ঠাকুর থাকে, নিতাই গৌরের মিনিমাম একটা ক্যালেন্ডার অন্তত রাখবেন, সেইখানে অন্তত একটু সেবা দেবেন, তারপর আপনি যেই দেবতার সেবা করুন। কারণ আমাদেরকে খেলতে শিখিয়েছেন এই বাংলার মাটিতে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলোয়াড়, যিনি খেলা শেখাতে এসেছেন তিনি হচ্ছেন আমার সচি মায়ের ছেলে নিমাই। তুমি খেলতে যদি জানো তবে তুমি ভগবানের চরণ পাবে, আর খেলাই যদি ভুল হয়ে যায় তোমার জীবন থেকে তুমি সবই হারাবে। তাই ভালো খেলোয়াড় হতে হবে। আজকে দেখুন গৌর সুন্দর সচি মায়ের চরণ ধরে সকালবেলায়, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় বাইরে থেকে গঙ্গার জল নিয়ে এসে মায়ের চরণ ধুয়ে দেয় না, চোখ থেকে বিন্দু বিন্দু বিগলিত করে সেই প্রেমাশ্রু, যা দিয়ে আমার মহাপ্রভু চরণ সেবা করেন সচি মায়ের। এবং সচি মায়ের পা ধুইয়ে দেয় চোখের জলে। সচিমা সঙ্গে সঙ্গে নিমাইকে সকালবেলা বুকে জড়িয়ে ধরে বলে, ওরে নিমাই, আরো তো বাড়ির ছেলেরা মাকে প্রণাম করে, কিন্তু তোর মতন এইভাবে পাগলের মতো তো কেউ প্রণাম করেনি। আমি তো সবাইকে দেখেছি মাকে নিছক প্রণাম করে, মাথা ঠুকে প্রণাম করে, শুয়ে পড়ে প্রণাম করে, হাঁটু মুড়ে প্রণাম করে, কিন্তু তুই প্রণাম করতে গেলে তো চোখ থেকে জল আমার পা ধুইয়ে দেয় কেন? তখন সচি মাকে নিমাই বলছে, মা আমি চোখের জলে তোমার চরণ ধুইয়ে দিয়ে তোমাকে প্রণাম করি একটা জিনিস পাবার জন্য। মাগো তুমি আমাকে শুধু মাথায় হাত দিয়ে একটাই আশীর্বাদ করো, আর আমি কিচ্ছু চাই না। আমি সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় বদন ভরে হরিনাম করে আমি জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা যেন দূর করে দিতে পারি। এর থেকে আমি বেশি কিছু চাই না। আমি মানুষের মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা শুধু দূর করব, এইটুকু আমাকে আশীর্বাদ আর অনুমতি দাও মা, আর আমি কিচ্ছু চাই না। আজকে সেই অনুমতি নিয়ে কিবা সুরধ্বনি তীরে তীর মহবিলস হয়ে সমবয় বালক সঙ্গ আজকে গাইছেন। কেমন করে? কিবা সুরধ্বনির তীরে তীর মহবিলস হয়ে, বাবা বাবা, সমবয় বালক সঙ্গে নাচে রে তাই গৌর হরিব বালক সঙ্গে সুরধনের তীরে তীরে মহবিল সয়
নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে রে সমবয় বালক সঙ্গে সমবয় সমবায় সমবায় ভক্তগণ নাচে রে সুরধ্বনি তীরে তীরে মহবিল শয়ে সমবয় বালক সঙ্গে নাচে সুরধ্বনির তীরে তীরে মহবিল শয়ে সমবয় বালক সঙ্গে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল করতালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে নাচে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি ওই তো আমার গোরাই নাচে 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 হরি 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 বলে হইতো আমার গোরায় নাচে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রায় নাচে হরি হরি বল বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে আমার রাই অন্তরেতে শ্যাম বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাব সমবয় বালক সঙ্গে হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতারে এইভাবে বসে আচ্ছা গান শুনতে শুনতে গান চলাকালীন মানে আমি আমার ক্ষেত্রেই বলছি কি ওই দক্ষিণা দেওয়ার জন্য কোনো স্টেজে উঠে আসবেন না, তাতে করে গানের রসভঙ্গ হবে। এটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলি। বাবা ছুটে গিয়ে বাধা দিলেন, কিন্তু এতে আমিও সমর্থন করি যে উঠে আসবেন না। কীর্তন পরিবেশন আর শ্রবণ এর মাঝখানে একটা ছন্দপতন ঘটে, এটা যদি হয় তা সেটা করবেন না, শেষে দেবেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তা যাই হোক, তা সুরধ্বনি তিনি আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। মায়েরা শোনেন, এইবার ভগবান খেলা খেলবেন বলে চারটে যুগে তিনি ভগবানের সঙ্গে কাউকে না কাউকে কিন্তু রেখেছিলেন। যেমন প্রথমত বলি, সত্যযুগের নারায়ণ তিনি একা নারায়ণ ছিলেন না, মানে সত্যের ভগবান একা ছিলেন না, চারজন ছিলেন ভগবান। বৈকুণ্ঠ লোকে চারজন নারায়ণ ছিল। অনেকে ভাবে নারায়ণ ঠাকুর একজন, বিষ্ণু ঠাকুর একজন, কিন্তু না,
নারায়ণ হচ্ছেন চারজন, চারজনকেই একই রকমের দেখতে, চারজনেরই হাতে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে এবং তাদের নামগুলো শুধু আলাদা ছিল, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মায়েরা কি নাম বললাম শোনেন, এগুলো চেষ্টা করবেন একটু কিছুটা মনে রাখার, যদি না থাকে ছেড়ে দিন, কিন্তু চেষ্টা করবেন। সত্যযুগে নারায়ণ হচ্ছে চারজন, কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার শোনেন, তাহলে চার নারায়ণ সত্যযুগ ধরেই খেলা খেললেন। ঠিক সত্যযুগ যখন পার হয়ে গেল, শেষের দিকে চলে এলো, চার নারায়ণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা করছে, সারা সত্যযুগ ধরে খেলা খেললাম কিন্তু আনন্দ তো পেলাম না, কি করে হয়? মানে একই নারায়ণ যদি চার নারায়ণ হয়, সেই খেলায় আনন্দ থাকতে পারে কি? সত্যযুগ পেরিয়ে যাবার পরে নারায়ণ ঠিক করে নিলেন যে না, এই যুগটা পেরিয়ে গেছে, যাক, ত্রেতা যুগ যেদিন আসবে সেদিন আমি আর চারজনকে ভগবান রাখবো না, আমি রাম একা থাকবো। পাশে শুনে নিন, যিনি ছিলেন সত্যযুগে নারায়ণ, তিনি ত্রেতা যুগে হয়ে গেল রাম। তাহলে বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। দেখুন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এনারাই যখন ত্রেতা যুগে এসে গেল, চার ভগবান চার ভাই হয়ে গেল। চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার চার ভাই খেলা খেলছে। কোন যুগে খেলছে? ত্রেতা যুগে খেলছে। মনে করুন এইখানে যদি কোনো বাবার চারটে ছেলে থাকে, এক ভাই বল করবে, এক ভাই উইকেট কিপার, আর এক ভাই এম্পায়ার, মানে এরকম যদি চার ভাই খেলা খেলে, তাহলে এইবার বলুন সেই খেলাটা ঠিক সেইভাবে আনন্দ হবে কি? চিন্তা করে দেখুন তো, এক মায়ের পেটের ভাই যদি চার ভাই খেলা খেলে, বাইরের কোনো বন্ধু যদি না থাকে, সেই খেলা ভালো লাগলেও সেই ততটা আনন্দ কিন্তু লাগবে না। তাই সত্যযুগ পেরিয়ে ত্রেতা যুগ যখন আসলো, ত্রেতা যুগের ভগবান চার ভাই হয়ে যখন ত্রেতা যুগ ভোর খেলা খেললেন, ত্রেতা যুগ কেটে যাওয়ার পরে দেখলো যে না, আনন্দটা যতটা পাবার কথা ছিল ততটা হয়নি। এইবার দেখুন মায়েরা, তত্ত্বটা দেখে নিন। ত্রেতা যুগের শেষে রামচন্দ্র স্থির চিন্তা করে নিলেন যে পরের যুগে যখন যাব, আমি ভাই আর তিনজনকে রাখবো না, ভাই রাখবো একজনকে, বাকি সবাইকে বন্ধু করে দেব। তাহলে ত্রেতা যুগে যিনি রাম, দাপর যুগে তিনি হলেন কি? বলুন মায়েরা, একটু বলুন। কৃষ্ণ। আচ্ছা, পাশেই ভাই ছিল, ভাইয়ের নাম কি? দাদা বলরাম। আর বাকি কোনো ভাই দাদা ছিল কি? আর ছিল না। তাই কৃষ্ণ দাপর যুগে জন্ম নিয়ে ভাই রাখলেন শুধু একজনকে, দাদা বলায়, আর বাকি সবাইকে বন্ধু তৈরি করে দিলেন। এবার বাকি যখন সবাইকে বন্ধু করে দিয়েছে, তখন দেখলো বাহ 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 বাহ, আমি দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই 12 জন বন্ধু হচ্ছে আমার সবার আগের বন্ধু, প্রধান বন্ধু। আরো আমার কিছু বন্ধু আছে, হলাউথ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, উজ্জ্বল, পলবিঙ্ক, পুণ্ডরী, এই বাকি 12 জন বন্ধু, মোট 24 জন বন্ধু যখন একসঙ্গে খেলছে, তখন ওই দাপর যুগে কৃষ্ণ ঠিক করে নিলেন পরের যুগে যখন যাব, শুধু 24 জন বন্ধুতেই শেষ নয়, আমার সঙ্গে যে আসবে তাকে আমি খেলার সঙ্গী করে বুকে টেনে নেব। শুধু গভীরতাটা দেখুন, লীলার এই গভীরতাটা দেখুন।
সত্যে যিনি নারায়ণ, ত্রেতায় যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, তিনি কলিতে গৌরাঙ্গ। খেলোয়াড় কিন্তু বিচার করে নিল না, যে সামনে দাঁড়িয়েছে তাকে বাহু দুটো বাড়িয়ে কোল দিয়ে দিয়েছেন। জগায় মাথায় পাড় মাতাল, তাকেও কিন্তু মহাপ্রভু কোল দিয়েছেন। মুসলমান হরিদাস, মুসলমান চাঁদ কাজী, সেও মহাপ্রভুর খেলোয়াড়। তাই দেখুন কেমন খেলা চালু করেছেন উনি। তাই জন্য বললেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। হরিবল। খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরি হরি বল। খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল। ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরিবল। হলো ধুলায় ঘোরাঘুরি, নবদ্বীপের খেলা ছিল ধুলায় ঘোরাঘুরি। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে আমার অনেক মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, শোনেন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা সেটা হয়ে গেল মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। এবার শেষের লাইনটা কি বলছে দেখুন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। এই আসল জায়গাটা এইবার আসছে দেখুন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, খেলা ছিল মধুর ভাষণ। আরে বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে দাঁড়া মায়েরা। 5 বছরের, 6 বছরের, 10 বছরের ছেলে মেয়েরা বাড়িতে ফোনে গেম খেলবে, কত 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 নলেজ মা বাবাকে দেখিয়ে দেবে। কিন্তু কোন মায়ের কোলের বাচ্চাটা কোলে করে খোলটাকে তুলে নিয়ে দুহাত দিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে বলুন তো? আস্তে আস্তে কিছু কিছু কথাগুলো না, এগুলো মানুষ আসলে জেনেও এগুলোকে মানে উপলব্ধি করে না। আপনারা যদি নবদ্বীপে যান, বলে দিই আমি নিজে প্র্যাকটিক্যাল নবদ্বীপে দেখে এসেছি। বাড়ির ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে শুধু ইংরেজ তৈরি করলে সমাজ দাঁড়াবে না। তুমি বাঙালি, এই চিন্তাটা করতে হবে। এমন একটা সময় ছিল যেখানে, যে সময় সারা পৃথিবীর মধ্যে বাংলা যেটা আজকে চিন্তা করবে, পরশুদিন সেটা বিদেশিরা চিন্তা করত। আর এখন ঠিক উল্টোটা হয়ে গেছে। বিদেশ যেটা আজকে চিন্তা করেছে, পরে সেটা বাঙালি অনুকরণ করে বেড়াচ্ছে। আজকে নারী সমাজে যে সমস্ত ছোট্ট ছোট্ট পোশাক পরে সমাজকে তিক্ত করে দিচ্ছে, এর মূলে বিদেশিদের অনুকরণ বাঙালি ধরে নিয়েছেন। কিন্তু বিদেশ থেকে ভালো কিছু ছিল, বাঙালি কিন্তু সেগুলোকে ত্যাগ করে দিয়েছে। এই যে আজকে রবিবার কীর্তন গান হচ্ছে, রবিবার হলে বাঙালির বাড়িতে দেখবেন, প্রত্যেকটি বাঙালির বাড়িতে অন্তত পক্ষে না হলেও আমি বলে দিই মিনিমাম 90% বাড়িতে দেখবেন রবিবার মানে
বাজারটা একটু অন্য স্বাদের হয়ে যায়। কেন না, বাড়ির লোকটা এতদিন ঠিক মতো বাড়িতে ছিল না, আজকে রয়েছে, তার জন্য ভালো খাবার খেতে হবে। এজন্য আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ দেখবেন রবিবার দিনে বিশেষ করে অন্য রসের খাদ্য খাই। কিন্তু আমরা এটা বুঝি না যে চলে গেছে ইংরেজ, রেখে গেছে লেজ। আমরা ইংরেজের লেজটাকে ধরে লাফালাফি করছি, কিন্তু তাদের আদব কায়দাটা কিন্তু পদদলিত করে দিয়েছে। ইংরেজরা রবিবার দিন ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। কেন কেন এগুলো জানতে হয় তো। ইংরেজরা এই দেশে যখন রাজত্ব করেছিলেন, তারা সরকারিভাবে রবিবারটাকে ছুটি বলে গণ্য করেছিলেন। কিন্তু বাংলাদেশে গিয়ে দেখুন, তাদের কিন্তু রবিবার সরকারির ছুটির দিন নয়, ওদের দেশে শুক্রবারটা ছুটির দিন। পাকিস্তানে যান, শুক্রবার ছুটির দিন। আরব কান্ট্রিতে যান, শুক্রবার ছুটির দিন। কেন না, ওনাদের সাহিত্যে, ওনাদের দর্শনে শুক্রবার এমন একটি বার, ওই দিন সারা সপ্তাহ যদি আল্লাহর উপাসনা নাও করতে পারি, শুক্রবারের দিনটা কিন্তু আমরা সব কিছু ভুলে আল্লাহর উপাসনা করব। আর ইংরেজদের একটা দৃষ্টান্ত ছিল, তাদেরও একটা চিন্তা ছিল যে সারা সপ্তাহ যদি চাকরি আর সংসার এই দুটোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, অন্তত রবিবার যেদিন হবে সেদিন আমরা সব কিছু ভুলে গিয়ে চার্চে গিয়ে আমরা যীশু খ্রিস্টের উপাসনা করব। তাহলে মায়েরা, রবিবার ইংরেজরা ছুটির দিন ঘোষণা করেছেন কি কারণে? চার্চে গিয়ে যীশু খ্রিস্টের আরাধনা করবেন বলে। আর আমরা বাঙালি ইংরেজদেরকে তাড়িয়ে দিলাম, রবিবারটাকে ছুটি মেনে নিলাম, কিন্তু আমাদের কাছে সেটা বেশ গুছিয়ে বাগিয়ে খাওয়ার দিন তৈরি করে নিলাম। তাহলে যে দিনটা ইংরেজদের কাছে ছিল ত্যাগের দিন, আমাদের কাছে সেটা হয়ে গেল ভোগের দিন। তাহলে বাঙালি দেখুন, তাই জন্য এই জায়গাটা আপনাদেরকে একটু বলতে হয়, মাগো কিছু কিছু শিক্ষা যদি বাড়ির ছেলেটাকে দিয়ে থাকেন, ইংলিশ মিডিয়ামে ইংরেজি শিখবে, চাকরি করবে, টাকা রোজগার করবে, টাকার মেশিন তৈরি হবে, মা বাবারকে রাজবাড়ি তৈরি করে দেবে, করুক, ওগুলো ভুল নয়। প্রত্যেক মায়ের ইচ্ছে থাকবে, বাবার ইচ্ছে থাকবে আমার ছেলেটাও 5 তলা বাড়ি করুক, এটা থাকুক। কিন্তু সেই সাথে সাথে ছেলেটাকে আরও কিছু নীতি শিক্ষা দেওয়ার দরকার। তাকে বোঝান যে আমরা সনাতনী, আমাদের এই সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ যিনি ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। তাই তার চরণ সেবা ছাড়া কিন্তু ইংরেজ হওয়া চলে না। যে বাড়িতে গৌরাঙ্গের নাম চলে না, যে বাড়িতে প্রসাদ বলে কিছুই হয় না, যে বাড়িতে ভগবানের নাম অমৃত সারা বছরেও হয় না, সেই বাড়ির ছেলেটা টাকার মেশিন তৈরি হলেও সেই মা বাবা কিন্তু সেই সন্তানকে নিয়ে এক বিন্দু সুখে থাকতে পারে না। আমার নিজে চোখে দেখা বহু মানুষকে দেখেছি, মা তার নিজের সব কিছুকে বলি দিয়ে নিঃস্ব করে নিজের পেটের ছেলেটাকে ইংরেজ বানিয়েছেন, টাকার মেশিন বানিয়েছেন। আর বাবা সারা জীবনের সঞ্চিত ধন এক নিমেষে ছেলের জন্য শেষ করে দিয়েছেন। প্রতিদানে ছেলে একটা পশু তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়নি। কত দেখবেন আরজিকর কাণ্ড তো তার একটা জ্বলন্ত প্রমাণ পাচ্ছেন। হ্যাঁ, আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেটা রাস্তার মাতাল ছেলেদের দ্বারা কিন্তু ঘটনা ঘটেনি, ওখানে যা ঘটেছে উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষদের দ্বারাই ঘটেছে। সুতরাং নৈতিক শিক্ষা, সামাজিক বোধজ্ঞান আর ঐশ্বরিক আধ্যাত্মিক রস মানুষের হৃদয়ে যদি বিকশিত না হয়, সেই মানুষ উচ্চ শিক্ষিত হলেও সমাজের ক্ষেত্রে সেই মানুষের কিছু ভূমিকা থাকে না। তাই জন্য দেখবেন, একটা কথা বলি, বেদেও সেই জায়গাটা দেওয়া রয়েছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ স্তব শেখায়, সামবেদ যজ্ঞ শেখায়, যজুর্বেদ সুরতাল শেখায়, আর অথর্ববেদ সমাজ গঠনের নীতি শিক্ষা দেন। তাই মাগো, সমাজ যাতে টিকে থাকবে এই বিদ্যা যদি সন্তানকে দিতে পারেন, তাহলে জানবেন আপনি আদর্শ মায়ের আসনে বসলেন। হোমা,
আপনার ছেলের কাছ থেকে ভাত পাবেন কি রুটি পাবেন, এই চিন্তা করে ছেলেকে মানুষ করার দরকার নেই। আপনি বরং রাত দিন ভগবানের কাছে তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে আপনি ভগবানের কাছে কেঁদে কেঁদে, আপনার যদি দুটো ছেলে থাকে আপনি শুধু কেঁদে কেঁদে বলুন, ঠাকুর আমার যে সন্তান দুটোর গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি ওই ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করে তোমার সেবক করে নাও, আমার সেবা করতে হবে না। কোনো মায়ের ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় সেই মাকে কোনোদিন চিন্তা করতে হবে না ছেলের হাত থেকে খাওয়ার জন্য। জানেন, কৃষ্ণ ভক্ত সন্তান মুখে খাবার তুলতে গেলেই তার চৈতন্য জেগে যায়। সে মনে মনে চিন্তা করে আমি খাবার আগে আমি মা খেয়েছি কিনা সেই খবরটা নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে এসেছি, আমি নবদ্বীপে আমি নিজে দেখেছি। মায়েরা শুনে নিন, 7 বছরের ছেলে, 7 বছর, বিদেশি, বাঙালি ছেলে নয়, বিদেশি ছেলে, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, ছুটতে পারে না, কিন্তু মা বাবার শিক্ষাটা কোথায় দেখুন। এমন শিক্ষায় ছেলেটাকে তৈরি করেছে। এই যেমন আমার দেখুন দুদিকে শ্রীখোল বাদক, খোল বাজাচ্ছে, এগুলো বড় বড় খোল। নবদ্বীপে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়। আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে খোল দিয়ে দেবেন, তাকে বলবেন, খোকারে গৌর হরির নাম করে খোল বাজিয়ে যা, একদিন স্বর্গের অমৃতটা তোর হৃদয়ে দেখতে পাবে। যে বাড়িতে জন্ম দেওয়া ছোট্ট ছেলেটা খোল হাতে নিয়ে গৌরাঙ্গের নাম বলতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত করেন, সেই বাড়িতে স্বর্গ নেমে আসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে দেখেছি ওই নবদ্বীপে 7 বছরের বালক ছোট্ট খোল বাজিয়ে হরিনাম গাইছে, চোখের দিকে তাকানো যায় না, টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। গৌরাঙ্গের নাম করতে গিয়ে যার চোখ থেকে জল বিগলিত হয়, শুধু গৌর নয় 33 কোটি দেবতা তার উপরে আশীর্বাদ ঢেলে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই মায়েরা, ছেলেকে আপনি যাই করান করান, ছেলেকে এই শিক্ষাটা আগে দিন। আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন তাদের আসল শিক্ষাটা ভুলে গিয়ে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করেননি। ইসলাম ধর্ম তারা জানে, MA পাস করো, PhD করো, যাই করো করো, কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে চৈতন্য সেটা আগে জাগাতে চেষ্টা করো, তারপরে তুমি যা কিছু শিক্ষা নেবে নেবে। সমাজ গঠন হতে পারে আধ্যাত্মিকতার রস যদি হৃদয়ে থাকে, নচেত হবে না। বাবা, আপনারা তো দেশে বিদেশে বেড়াতে যান, আপনারা তো হাই রোড দিয়ে, বড় বড় রোড দিয়ে ছুটে বেড়ান, দেখবেন কোনো হাই রোডের ধারে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে যদি মানুষ মরে পড়ে থাকে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটা দেখবেন সামনে গিয়ে তার দামটা দেখবেন 80 থেকে 90 লক্ষ টাকার গাড়ি। একটা সাধারণ চাষিবাসীর গাড়ি কিন্তু নয়। সারা কলকাতায় যে সিগন্যাল চলে, ট্রাফিক সিগন্যাল, ওইগুলোকে ভেঙে দিয়ে চলে যায় একজন মাতাল নয়, একজন চাষির ছেলে নয়, একজন সাধারণ পরিবারের ছেলে নয়। বড় বড় সিগন্যালকে ভেঙে দিয়ে বেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যারা, তারা দেখবেন বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ। এ সমাজে যত যত বড় বড় দুর্ঘটনা বিশেষ করে বাংলার মাটিতে ঘটছে, বাংলার মাটিতে যত অন্যায়, যত বড় বড় দুর্ঘটনা ঘটছে, যার জন্য সমাজ রসাতলে যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সাধারণ কোনো আসনের মানুষ নয়, তারা উচ্চ শিক্ষিত ভদ্র ঘরের ভদ্রলোক। তাদের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন না? আধ্যাত্মিকতার রস বিন্দুমাত্র তার হৃদয়ে নেই। যদি আধ্যাত্মিক রসের কণামাত্র তার হৃদয়ে থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটা একটা দুষ্টু কাজে লিপ্ত হতে গেলে তার ভেতরে থাকা চৈতন্য জেগে তাকে বাধা দিতে পারত। তাই মাগো, যারা হরিবাসরে বসে 4 ঘন্টা হরিনাম শোনে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলবো, সেই মানুষটা সমাজ ধ্বংস করার মতন অশুভ চিন্তা তার হৃদয়ে সে কোনোদিন আনতে পারে না, কোনোদিন আনতে পারে না। যতই অভাবে স্বভাব নষ্ট হয়ে যাক, সে অমানুষের আসনটা কোনোদিন নেবে না। যে ব্যক্তি হরিনামের আসরে বসে, বিশেষ করে হরিনাম শুনতে গিয়ে যার চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, তাদের দ্বারা সমাজ হয়। তাই জন্য
শুধু ইটের ওপরে ইট সাজালে দেওয়াল হয় না, ঠেলে দিলে পড়ে যায়, সিমেন্ট বালি দিয়ে আটকাতে হয়। তাই মানুষের পর মানুষ জন্ম পেয়ে গিয়ে মানুষ দাঁড়ালে সমাজ টেকে না, হৃদয়ে প্রেমরূপী মশলা থাকতে হয়, তবেই সুন্দর একটা প্রেমের সমাজ তৈরি হয়। তাই জন্য বাবা আজকে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু তিনি সত্য ত্রেতা দাপর কলি ছেড়ে গৌর হরি এলেন, দাপর ছেড়ে কলি যুগে এলেন। তিনি আজকে হরিনাম দিচ্ছেন কেমন করে? যদি হরি বলে একবার কাঁদেতে পারো, যদি হরি বলে একবার কাঁদেতে পারো, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কাঁদিতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদেতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদেতে পারো। এটাই হচ্ছে আসল কথা। হুমা, তুলসী কাঠের মালা যদি গলায় নিতে পারেন, আমি বলবো জীবনটা ধন্য করলেন। কিন্তু তুলসী কাঠের মালা যদি নাও নিতে পারো, নিরামিষ আহার যদি তুমি নাও করতে পারো, কীর্তন আসরে গিয়ে হরিনাম শোনার সময় যদি তুমি নাও পাও, নবদ্বীপ বৃন্দাবন দ্বারকা মথুরায় যাবার পয়সা যদি তোমার নাও থাকে, অন্তত ঘরে বসে যদি হাত জোড় করে প্রতিদিন 1 মিনিটের জন্য হরি বলতে গিয়ে চোখ থেকে দুবিন্দু জল গড়াতে পারো, তাহলে তুমি মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে, সাথী হয়ে যাবে। এটাই আজকে গানের মধ্যে পদাবলিতে বলছেন যে খেলার সঙ্গী হতে গেলে কিছুই দরকার হবে না। টাকা পয়সা থাকলে তুমি সব কিছুর অধিকারী হতে পারবে, কিন্তু গৌরাঙ্গের চরণের অধিকারীটা হতে পারবে না। গৌরাঙ্গের চরণের সেবার অধিকারী হতে গেলে তোমাকে গৌরের কৃপা পেতে হবে, আর গৌরাঙ্গের কৃপা যদি পেতে হয় তাহলে তোমাকে হাগৌর বলে কাঁদতে শিখতে হবে। যার চোখ থেকে প্রেমের কান্না বর্ষণ হয় না, সে তো ভগবানের দাসী হতে পারবে না। মা, আমরা অনেক সময় মন্দিরে গিয়ে কাঁদি। আমি আমার নিজের ঠাকুরমার কথা বলছি। ঠাকুরমা, আমার ঠাকুরমা প্রত্যেক দিন যত রাত্রিতেই ঘুমাতে যাক, 4:30 বেজে গেলে আমার ঠাকুরমা বিছানায় থাকতো না। 4:30 বাজার সাথে সাথে আমার ঠাকুরমার প্রথম যে কাজটা ছিল শঙ্খটাকে বাজিয়ে দেওয়া। এটা এখন তো কোনো বাড়িতে হয়নি। এখন বিশেষ করে যারা একটু আগের মা বাবা রয়েছেন তারা হয়তো পালন করেন, কিন্তু এই প্রজন্মের যারা মায়েরা তারা কিন্তু এসবের আর ধার ধারেন না। কিন্তু আমি বলি, যারা অল্প বয়সী ছেলে বা মেয়েরা আছো তাদের জন্য বলি, আধ্যাত্মিকতার ডাক যদি তোমার হৃদয়ে আসে, ওই ভাইব্রেশন সৃষ্টিকর্তার হৃদয়কে গিয়ে কাঁদিয়ে দেয়। এটা সবসময় তুমি জেনে রেখো। তুমি যে চিন্তা করবে সেই চিন্তার তরঙ্গ গিয়ে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। যে সংসারে শঙ্খ বাজে ভোরের বেলায়, যে সংসারে ভগবানের নাম হয় প্রভাতকালে, সেই সংসারে ভগবানের অশেষ কৃপা ঢেলে দেওয়া থাকে। তাই আপনারা অবশ্যই পালন করবেন এইগুলো। তাই বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনারা যারা ওই একটু আগে কথাটা বলছিলাম, আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে বলবো, সারা অগ্রহায়ণ মাসটা অন্তত আমিষ আহারটা বর্জন করার চেষ্টা করবেন। আর যাদের অনেকের অভ্যাস আছে বিছানায় বসে খাওয়া, অগ্রহায়ণ মাসে অন্তত বিছানায় বসে যদি খায়, সেখানে কেউ চঞ্চল হোক না হোক, অন্তত মা লক্ষ্মীর দৃষ্টি যেখানে পড়েছে সেটা কিন্তু সরে যায়। অন্তত অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে কিছু নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়।
কার্তিক মাসে দামোদর ব্রত করে কৃষ্ণের কৃপা লাভ করলেন। আর অগ্রহায়ণ মাসটা সাত্ত্বিক গুণের অধিকারী হবার জন্য কিছু আধ্যাত্মিক নিয়ম আপনারা পালন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যেটা আজকে দেখুন, গৌর সুন্দর সকালবেলায় হরিনাম করতে বেরিয়েছিলেন কাঁদতে কাঁদতে, আর হরিনাম শেষ করে যখন সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে আসছে, শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে, মায়ে না দেখিয়া প্রাণ যেন কাঁদে, বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামে দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখালো মাঝে করে উতর, আর সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর। এই শ্রীদাম, আচ্ছা রিভাবটা কম, ব্যাখ্যার সময় রিভাবটা কম। এই শ্রীদাম, আজকে আমি কোনোদিন মাঠে খেলতে খেলতে বিষম খাইনি, আজকে আমি সজোরে বিষম খেলাম। কেন জানিস? বেলাটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি ঘর থেকে নিশ্চয়ই আমার মা আমার নাম করেছে। কারণ আমার মা যশোদা দেবী, আমি যতটুকু জানি, আমার যশোদা মা যদি আমার ঘরে বসে একবার নাম করে আমি বিষম খেয়ে যাই। তখন সদাম বলছে, এই কানাই, তোর মা একবার নাম করেছে তাই তুই বিষম খেয়ে গেলি, আর আমরা 24 ঘন্টা তোর নাম করি, বিষম খাওয়া তো দূরের কথা, তুই তো আমাদের নামই শুনতে পাস না। তা সেই জন্য মায়েরা, ডাকার মতো যদি কৃষ্ণকে আপনি ডাকতে পারেন, আমি আপনাদেরকে একটা কথা বলি মা, প্রত্যেকের বাড়িতে মন্দির আছে, সেটা হতে পারে 10 লাখ টাকা দিয়ে তৈরি, হতে পারে 1 লাখ টাকা দিয়ে তৈরি। কত টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন সেটার সঙ্গে ভগবানের যাতায়াতটা কিন্তু নির্ভর করে না। বা যদি কোনো বাড়িতে মন্দির নাও থাকে, তাতে করে কি ভগবানের চরণ পড়েনি? শুনুন মাগো, ভগবানের একটাই বাণী, ভালোবাসা দিয়ে আমাকে যদি একটা পেতলের থালায় একটা আপেল কুচিয়ে কুচিয়ে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম, তার প্লেটে সাজানো আপেল আমি হাত বাড়িয়ে মুখে তুলে নেব। কিন্তু সংসারী মানুষের দশা কিন্তু 10 দশা। মায়েরা, আমরা এখানে কেউ রাজা জমিদারের ছেলে নয়, সামান্য সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। আজকে হয়তো আপেল কেটে দিলেন ভগবানকে, এমন একটি দেখবেন বছরের দিন আসবে যে দিনটা আপনি ভগবানকে দেওয়ার মতন একটা টাকা বাড়িতে খুঁজে পাবেন না। বাড়িতে কোথাও টাকা নেই, সেই ক্ষেত্রে ভগবানকে কি দেবেন? তখন ভগবান বলছে, হে ভক্ত, আমার কাছে যদি আপেল টুকরো না দিতে পেরে, কোনো কিছুই না দিতে পেরে, অন্তত পক্ষে বনের ভেতর থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমার প্লেটে সাজিয়ে দাও, আমি কথা দিলাম ফুল দিতে গিয়ে যদি অন্তরে ভক্তি থাকে, আমি নিবেদন করা ফুলও কিন্তু মুখে তুলে দেই। আর ফুলটুকুও যদি দিতে না পারো,
শুধু একটা পাতা দিয়ে আমার চরণে যদি বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমি দুটো তুলসী পাতা দিয়ে তোমার চরণ সেবা করলাম, কথা দিলাম, আমি তখন ভক্তের কাছে শিশুপুত্রের ন্যায় হাত বাড়িয়ে সেই পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খাই। আর পাতা না দিতে পারলে কিছুই লাগবে না, শুধু আমার মন্দিরের দরজাটা খুলে আমার কাছে বসে বসে তুমি একটাবার বলবে, ঠাকুর আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুফোঁটা নয়নের জলে আমি তোমার চরণ সেবা করলাম। আমি কথা দিলাম, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সেই ভক্তের কাছে চিরকালের জন্য নিজেকে বিক্রি করে দিই। তাই সেই ভগবান নিজেকে বিক্রি করে দেন কার কাছে? যার অবিরল অশ্রুধারায় জিভে কৃষ্ণ নাম চলে। সেই ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান বিষম খেয়ে যায়। তা আজকে যখন খেলা খেলতে খেলতে বলো রাম দাসে কহে ওই শনি কানাইয়ের বল, কিছু কি বলবো? তাহলে বলে সদী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, এই অনুষ্ঠানটা প্রতি বছর এমনি সময় প্রতি বছর হয়ে থাকে ভক্তের একটা মিলন ক্ষেত্র। আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজাই, নিকটস্থ এবং দূরাগত অনেক ভক্ত আসেন, ওনারা অধিক রাত্রে বাড়ি ফিরে যেতে পারেন না। সে কারণে আমরা বড় মাপের শিল্পী যারা থাকেন আমাদের সাজানো হিসাবে, তাদেরকে আমরা পেছনে রাখি। যিনি গান গাইছেন ওনার এবছরের মতো ওনার পালা সমাপ্তির পথে, অর্থাৎ উনি আর আধ ঘন্টা আসরে আসছেন একজন বড় মাপের শিল্পী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। যারা কীর্তন গান দেন, দল সম্প্রদায় সংগ্রহ করেন, তারা খবর রাখেন কত বড় মাপের শিল্পী, এনাদের দক্ষিণা কত বেশি। যারা গান শোনেন, ওটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো লাগেনি, কিন্তু আমরা যারা আয়োজক, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য। সে কারণে এখন গাইছেন দেবনারায়ণ পাল। অন্তত এই আসর থেকে এবছরের মতো ওনাকে আর পাওয়া যাবে না। এরপরে আসছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে একটা দিনের জন্যে, দিন রাতের অনুষ্ঠানের জন্য যদি সন্ধ্যেবেলার মধ্যে যদি আপনারা বড় বড় শিল্পীদেরকে গান না দেন, তো আমরা বাড়ি চলে গেলাম, শরীর পাচ্ছে না। কিন্তু কাদের আশায়, কিসের আশায় এই অনুষ্ঠানটা করব? ইতিপূর্বে তো আমরা অনুষ্ঠান করেছি, এখন রাত মাত্র 7টা, 7:30 বাজে। যাই হোক, সবার কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের দিন রাত্রের এই অনুষ্ঠানের সাথী হয়ে কষ্ট হলেও থাকবেন, এটুকু অনুরোধ কমিটির পক্ষ থেকে আমরা করব। আর একটা কথা, যেটা আমি আমার কথার শুরুতে বলেছি, সম্পূর্ণ যেহেতু এটা পারিবারিক গায়ন পরিবারের অনুষ্ঠান নয়, গায়ন ভবনের অনুষ্ঠান নয়, আমি সমস্ত কিছু দায়িত্ব গ্রাম প্রতিবেশী তথা পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ, ভক্তজন, গুণীজন, সবার উপরে দায়িত্বটা দিয়েছি। আপনাদের সাহায্যের উপর নির্ভর করছে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি। আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আর্থিক সহযোগিতা সব কিছু কামনা করছি আমরা। তো সেক্ষেত্রে আকুতি মিনতি করছি। যাই হোক, অনেকে চলে গেছেন, আবার দেখেছি অনেকে কাজ ছেড়ে এই নতুন করে সন্ধ্যেবেলায় আসছেন আমাদের এই অনুষ্ঠান আস্বাদন করবার জন্য। তাই কিছু মনে করবেন না, যদিও আমাদের মায়েরা একবার তাদের ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে কাছে গিয়েছিল, যে সংখ্যক ভক্তরা আপনারা আছেন, আর একবার আপনাদের কাছে মায়েদেরকে পাঠাচ্ছি,
আপনারা অকৃপণভাবে সহৃদয় মনে ওদেরকে যে যে দিতে পারেননি যতটা দেবেন ততটা উপকার হবে। অত্যন্ত বড় মাপের অনুষ্ঠান, আপনারা বুঝতে পারছেন, অনেক অর্থ ব্যয়, দুশ্চিন্তা দুর্ভাবনার মাঝখানে আছি আমরা। যাই হোক, আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন, এইটুকু আশা রেখে আপনাদের কাছে আমি কথা বলা শেষ করছি। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। তাই বলো রাম দাসে কহে, শুনে কানাইয়ের বল। নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল। দাসে কহে, শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে, রাখালো মাঝে করে উতর, সকল ভালো মাঝে করল উতর। তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সকল রাখালের মনে তাদের আনন্দ আর ধরে না রে। সকল শ্রী গুরু নিতাই গৌর হরিবোল। আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবা, আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখান থেকে কৃষ্ণ বাড়ি ফিরছেন। শোনেন ওমা, কীর্তন আসন হচ্ছে আমাদের রাজা পরীক্ষিতের আসন। এই আসন বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ত্যাগ করা নাম অপরাধের মধ্যেই পড়ে। তাই আপনারা অবশ্যই এই উত্তরগোষ্ঠ লীলার শেষ পর্যায়টা একটু আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণ আজকে বাড়ি ফিরছেন কেমন করে? ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখানে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ যখন বলছে যে আমরা বাড়ি যাব, এবার বাড়ি যাবার কথা উঠলে তো প্রত্যেকেরই আনন্দ হয়। আজকে যখনই বাড়ি যাবার কথা উঠেছে তখন এবার শ্রীরাম সুদাম বলছে, একানাই বাড়ি যদি যেতে হয় তাহলে বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস এ জগতে একজন নাম করা চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। তুইও চোর, তোর গরুগুলোও চোর, তাই তোর বাঁশিতে চোরাসুর বাজে, আর ওই চোরাসুর গরুদের কানে যায়, তখন ওই গরুগুলো ফিরে আসে। তাই এই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ও চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চড়া তোর, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চড়া তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। নাড়া মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন বলছে আমরা কিন্তু বাঁশি বাজাবো না, চোরের ভাষা চোরে বোঝে। তুই হচ্ছিস চোর, তোর গরুগুলোও চোর,
তখন এইবার শ্রীরাম বলছে তুই বাঁশি বাজা, তবে তো তোর গরু ফিরবে। তখন কৃষ্ণ বলছে আমি বাঁশি বাজাবো? বলছে হ্যাঁ বাঁশি বাজা। তা মায়েরা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে না বংশী থাকে না মুরলী থাকে? এই জায়গাটা একটু বোঝার বিষয়। ভগবানের হাতে বাঁশি না বংশী না মুরলী? শোনেন, তিনটেই ভগবানের কাছে থাকে। কখনো কখনো তিনি মুরলী বাজায়, কখনো বাঁশি বাজায়, কখনো বংশী বাজায়। বলে তাহলে মুরলী আর বাঁশি আর বংশী কি আলাদা? বলে আলাদা। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলী। আর এই যে বাঁশিটা, এ আর কেউ নয়, এ দেবী সরস্বতী বাঁশি রূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে আছেন। কেন বসে আছে? কারণ সরস্বতীর একটা মনের আক্ষেপ ছিল যে আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম দেখেছি। রাধারানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে কথা বলেন, আর কৃষ্ণ রাধারানীর অধরামৃত পান করিয়ে দেয়, রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন। তাই একদিন সরস্বতী চিন্তা করলেন যে আমিও একটা মুহূর্তের জন্য কৃষ্ণের অধর অমৃত পান করব। দাঁড়াও, অধর অমৃত মানে ঠোঁট, অধর মানে ঠোঁট, আর অমৃত মানে হচ্ছে চুম্বন। রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন, এটা সরস্বতী জানেন। সরস্বতী একদিন স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি একদিন কৃষ্ণকে কেঁদে কেঁদে বলবো আমাকে একটা মুহূর্তের জন্য যেন তার অধরামৃত পান করায়। এই চিন্তা করে রাধারানী একদিনকে হঠাৎ সরস্বতী মায়েরা, সরস্বতী একদিন কৃষ্ণের নাম গাইতে গাইতে 10,000 বছর ধরে এক আসনে বসে ভগবান কৃষ্ণের নাম ধরে ধরে কাঁদতে লাগলেন। শোনো, 10,000 বছর ধরে যদি কেউ এক আসনে বসে কাঁদে, সেই কান্নাতে কি আর ভগবান চুপ থাকতে পারে? 10,000 বছর ধরে কেঁদে 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 10,000 বছরের শেষ দিনে কৃষ্ণ এসে সরস্বতীকে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর ধরে আমায় কাঁদছ, আমার নাম ধরে কাঁদছ, বলো তুমি কি চাও? তখন সরস্বতী বললেন, হে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা বারের জন্য তোমার ওই অধরামৃত পান করতে চাই। তখন কৃষ্ণ বললেন, সরস্বতী তোমাকে যদি আমি অধরামৃত পান করায়, রাধারানী বুকে ব্যথা পেয়ে আছাড় খেয়ে কাঁদবে। তাই শোনো, আমি তোমাকে একটা কৌশলে অধরামৃত পান করাবো। তুমি সরস্বতী রূপ ধারণ করে আমার কাছে এসে অধরামৃত পেও না, তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে থাকবে। কি করে থাকবে? বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, যে বাঁশের 25টা পর্ব হবে, সেই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে এইবার মায়েরা বলুন তো, 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর, 7 পর্ব দিয়ে শিবের, 5 পর্ব দিয়ে রামের, আর 3 পর্ব দিয়ে অর্জুনের, তাহলে আর কটা পর্ব বাকি থাকে? 9, 7, 5, 3 মাইনাস হয়ে গেল, বাকি থাকলো একটি পর্ব। সেটাকে 3 টুকরো করেছিলেন কৃষ্ণ। 3 টুকরো করে 3টের নাম দিয়েছিল, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। এবার এই যে বাঁশি রূপ ধারণ, বংশী রূপ ধারণ, কৃষ্ণ বললেন, যখন তোমার ইচ্ছে হবে তুমি তোমার ভাবাবেগ আমাকে ছুঁড়ে দেবে, আর আমি তোমাকে ধরে নিয়ে বাঁশি সুরে বাজাবো। লোকে জানবে তুমি বাঁশি, আমি জানবো তুমি দেবী সরস্বতী। তাই সেই বাঁশি আজকে বাজিয়ে দিলেন। কেমন সুরে? ও বাঁশি রে, করে কালার মাসি রে,
হে